নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ছানার পায়েস সত্যি অসম্ভব মজার। আমি এখানে 1.5 কেজির মতো দুধ নিয়েছি, আর দুধটা একটু ঘন করে জাল করে নিলাম। দুধে কোনো পানি দেই নাই। আমি দুধটা ভিনেগার দিয়ে ফাটিয়ে নেব। ভিনেগারটা আমি সরাসরি দিব না, একটু ভিনেগার দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, আর দুধটা একটু ঠান্ডা করে নিলাম। এভাবে ছানা ফাটানোটা খুব সহজ হয়ে যায়। ভিনেগারটা দিয়ে আমি চামিচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। বাসায় যদি লেবু না থাকে, আপনারা ভিনেগার দিয়ে এভাবে ফাটিয়ে ফেলতে পারবেন। এভাবে ফাটাইলে দুধটাও নষ্ট হয় না, খুব সহজে ছানাটা চলে আসে। আমি এখন ছানাটা ছেঁকে ফেলবো। আমি রান্নার জন্য একটা ধুতির কাপড় ধুয়ে রেখেছি। আমি এই কাপড়টা রান্নার ক্ষেত্রেই সবসময় ব্যবহার করি। আমি এর মধ্যে ছানাটা ছেঁকে নেব। ছানাটায় যেন পানি থেকে না যায় সে পর্যায়ে আমি এখন গরম আছে একটু আস্তে আস্তে করে হাত দিয়ে পানিটা এভাবে করে চিপে চিপে বের করে ফেলবো। আর এইভাবে ছানা ফাটানোটা খুব সহজ হয়ে যায়। আর এভাবে ছানা ফাটিয়ে আমি ঠান্ডা করার জন্য আধ ঘন্টার মতো রেখে দিব। ছানার জলটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আমি এদিকে আরও 1.5 লিটার দুধ নিয়েছি। আমি 4টা এলাচ একটু গরম করে নিলাম, আর শিলপাটাতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তাছাড়া এলাচের দানাটা মুখে গেলে ভালো লাগে না। ছানাটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি এখন ছানাটা হাত দিয়ে ভেঙে ফেলবো। আমি আগে ছানার পায়েস তৈরি করি নাই, আজকেই প্রথম তৈরি করলাম। সত্যি খুব অসম্ভব মজার হয়েছিল খেতে, তাই ভিডিওটা শেয়ার করলাম। ঘরে গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক ছিল, এই জন্য আমি দিয়ে দিলাম। যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, এতে আমি আর চিনি ব্যবহার করব না। আপনারা টেস্ট অনুযায়ী চিনি দেবেন। আর দুধটা যেহেতু একদম ঘন হয়ে গেছে, নামানোর আগ দিয়ে আমি ছানাটা দিয়ে দিব। ছানাটা দিয়ে আমি আরেকটু অনবরত নাড়তে থাকবো। মিষ্টিটা সেট হওয়ার জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিব, আর এলাচ গুঁড়া দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়ে দিব, আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। লবণটা দিলে মিষ্টিটার স্বাদটা আরেকটু মনে হয় বেড়ে যায়। খুব বেশি মিষ্টিটাও খেতে ভালো লাগে না, টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিবেন। ছানাটা ঠান্ডা করে আমি একটা বাটিতে রেখে দিলাম, আর মুখ বন্ধ করে আমি ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে 1-2 ঘন্টা পরে বের করেছি, আমার ছানাটা এরকম এসেছে। আমি কিছুটা কিশমিশ ছিল উপরে দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আমার ছানাটা তৈরি হয়ে গেছে। আমি এখন সার্ভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।